الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومن أصدق من الله قيلا لا إله إلا الله 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ননচাপড়া বাজার দারুল উলুম হাফিজিয়া ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত আছেন মঞ্চের সামনে আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সুবহানাল্লাহ সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজার ঘাটে রাস্তাঘাটে যারা এখনো হাঁটাচলা করতেছেন চলাফেরা করতেছেন আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে অন্তত পক্ষে আজকের জন্য কাজকাম ব্যস্ততা থেকে ফারিগ হয়ে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিন মুহতারাম হাজিরিন মাগরিবের পর থেকে আপনারা বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক নবিয়ুল আরব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছেন আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে বিশ্ব মানবতার মুক্তির মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির মহানায়ক নবিয়ুল আরব ওয়াল আজম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারীমা থেকে একখানা হাদিসে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল, বলেন, কি করেন? বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, রোজা, হজ, যাকাত, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কথা শিখায়া দিতেছেন কে? আল্লাহ শিখায়া দিতেছে। বলো, এই সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ এটার দ্বারা আমাদের স্পষ্ট হয়ে গেল, দুনিয়াতে ইবাদত করব কার জন্য? শিরক মুক্ত ইবাদত, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্যই করা। ঠিক না? আমাদের সমাজের মধ্যে নামাজি আছে কয়েক প্রকার। এক প্রকার নামাজি হচ্ছে, বয়স হয়েছে, দাড়ি হয়েছে, দাদা হয়েছি, নানা হয়েছি, এখন নামাজ না পড়লে লোকে কি বলবে? আছেন এক প্রকার। আরেক প্রকার, আমি সমাজের নেতা, আমি সমাজের দিক নির্দেশনা দেই, রক্ষণাবেক্ষণ করি, আমি নামাজ না পড়লে কেমন দেখা যায়? আছেন এক প্রকার। আরেক প্রকার, আমার ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ, মেয়ে মাদ্রাসায় পড়ে হাফেজা, আমি নামাজ না পড়লে কেমন দেখা যায়? বাস্তবতা না? বাস্তবতা না এটা? কিন্তু কবরে জবাব দিতে হবে কি, এই চিন্তায় নামাজ পড়ে খুব কম। এই চিন্তায় নামাজ পড়ে কি? খুব কম। কেন পড়ে না? আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আপনার ভিতরে গুনার আকাঙ্ক্ষা জাগে, গুনার ইচ্ছা জাগে। এই গুনার ইচ্ছা, গুনার আকাঙ্ক্ষা আসে কোত্থেকে? দুনিয়ার মোহাব্বত থেকে। কোত্থেকে? দুনিয়ার মোহাব্বত থেকে। বিশ্বনবী বলেন, দুনিয়ার মোহাব্বত হচ্ছে সমস্ত গুনার মূল। মুফাসসিরিন ইকরাম বলেন, গুনার সূচনা হয় চোখ থেকে। কোত্থেকে? চোখ থেকে। প্রথমে আপনি একটা সুন্দর বাড়ি দেখলেন। কি দেখলেন? দেখে মনে হয়েছে এমন একটা বাড়ি আমার করা দরকার। করার জন্য সুদ খায়, বাড়ি করার জন্য ঘুষ খায়, বাড়ি করার জন্য অন্যের মাল আত্মসাৎ করে। ঠিক না বেঠিক? তারপর একজন সুন্দরী, রূপবতী, গুণবতী নারী চোখে পড়লো, আকর্ষণ জাগে, এমন একটা মেয়ে আমার বিয়ে করা দরকার, জীবন সঙ্গী করা দরকার। এই যে আগ্রহ, এই যে আকর্ষণ, সূচনা কোত্থেকে? চোখ থেকে। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, যেই ব্যক্তি চোখের হেফাজত করতে পারলো, সে যেন 95% গুনাহ ছেড়ে দিতে পারলো। কত পার্সেন্ট? 95%। চোখের থেকে সূচনা হয়। চোখের থেকে কি হয়? সূচনা হয়। চোখের থেকে সূচনা, গুনাহের সূচনা। গুনার লোভ চোখের মধ্যে কত মারাত্মক জিনিস। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন দুনিয়ার জমিনে, বিশ্বনবীর জামানায় এক লোক ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর। কি চুরি করত? কাফন চুরি করত। কাফনের কাপড় চুরি করত।
তো এই লোক কাফনের কাপড় চুরি করতে গিয়া এমন এক অপরাধের মধ্যে নিজেকে জড়ায় ফেলছে, পরবর্তীতে হতাশ হয়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে যে আমি এত বড় অপরাধ করলাম, আমাকে মাফ করবে কিনা। কান্না করতেছে, কাঁদতেছে, চিৎকার করে করে কান্দে আর মদিনার অলিগলিতে দৌড়ায় যে আমি এত বড় অপরাধ করেছি, আমারে আল্লাহ মাফ করবে কিনা। হযরত উমরের সাথে দেখা। কার সাথে? উমরের সাথে দেখা। ডাক দিয়া জিজ্ঞেস করে আল্লাহর নবীর সাহাবী ভাই উমর, আমার পেশা, আমি একজন কাফন চোর, আমি কাফনের কাপড় চুরি করি, এই কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। আল্লাহর নবীর সাহাবী ভাই উমর, গত রাত্রে আমি যখন কাফন চুরি করবার জন্য একটা কবরের মধ্যে প্রবেশ করলাম, কিছুদিন পূর্বে একজন মহিলা সাহাবী আনসারী ইন্তেকাল করেছে। গত 2-1 দিন পূর্বে মহিলা সাহাবী ইন্তেকাল হয়ে গেল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কান্নায় ছড়িয়ে পড়ে, কান্না করতে করতে আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে ওই মহিলা আনসারী সাহাবীকে গোসল করায়, আতর লাগায়, খুশবু লাগাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানের দিকে রওনা হয়। আর আমি এই বিষয়টা দূর থেকে উপলব্ধি করি, আমি তাকিয়ে তাকিয়ে দূর থেকে দেখি আর মনে মনে সিদ্ধান্ত নেই আজকে রাতের বেলা যখন সবাই চলে যাবে, আমি এই মহিলা আনসারী সাহাবীর কাফনের কাপড়টা চুরি করে নিব। ভাই আমার, সবাই যখন দাফন করে কবরস্থান থেকে চলে যায়, রাত্র যখন গভীর, মদিনাবাসী ঘুমায়, পাক পাখালি গুলো ঘুমায়, গোটা মদিনা শহর নীরবতার চাদরে আচ্ছন্ন হয়ে গেছে। ভাই উমর, আমি ওই মহিলা আনসারী সাহাবীর কবরের দিকে রওনা হয়ে গেলাম। মহিলা আনসারী সাহাবীর কবরের পাশে যায়া আমি তার কবরটা ভালোভাবে খনন করলাম। কবরটা খনন করার পর আমি যখন তার কবরের ভেতরে প্রবেশ করলাম, তারে সুন্দর করে প্যাকেট করে জনমের মতো আতর খুশবু লাগাইয়া কবরস্থানের মধ্যে শোয়াইয়া রাইখা আসা হইল। আমি তার কাফনের কাপড়টা আস্তে আস্তে খুললাম। কাফনের কাপড়টা খুলে টান দিয়ে কাফনের কাপড়টা যখন নিয়ে আসি, এমন সময় ওই মহিলা আনসারী সাহাবীর শরীরের দিকে আমার দৃষ্টিপাত হয়। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি কবরস্থানের মধ্যে ওই মহিলার কবরের ভেতরে বসে বসে যখন কাফনের কাপড়টা আমার হাতের মুঠোয় নেই, এমন সময় আনসারী সাহাবীর দেহটা আমার চোখের সামনে ভেসে ওঠে। শয়তানের ধোঁকার কুমন্ত্রণায় পড়ে আমি ওই আনসারী সাহাবীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। ওগো ভাই ওমর, আমি শয়তানের ধোঁকায় লিপ্ত হয়ে যখন বের হয়ে চলে আসি, কবর থেকে যখন উঠে চলে আসি, পিছন থেকে গাইবে আওয়াজ, ভাই কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার এত সুন্দর গোসল করায়া পবিত্র বানায়া কবরের মধ্যে শোয়া গেল, তুমি এখন আসলা কবরের মধ্যে আমার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলা, আমাকে অপবিত্র বানায়া আমার পরনের কাফনের কাপড়টাও নিয়ে চলে যাইতেছো। ভাই কি তোমার নাম, কি তোমার পরিচয়?
ভাই, তোমার ভিতরে কি আল্লাহর ভয় ঢোকে না? কাল হাসরের ময়দানে যখন গোটা পৃথিবীর মানুষগুলো জমিন থেকে উঠে দাঁড়াবে, আমিও যখন উঠে দাঁড়াবো, আমি আল্লাহর নবীর একজন আনসারী সাহাবীর কন্যা আমারে বলে যাও, গোটা পৃথিবীর মানুষ যখন হাসরের মাঠের মধ্যে উপস্থিত হইবে, আমি তখন ওই অবস্থায় নাপাক শরীরে কেমন করে উঠবো? কি তোমার নাম পরিচয়? তুমি আমারে কেন এই গুনার মধ্যে লিপ্ত করলা? দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, তার কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে মানুষ গুনাহ করতে থাকে আর তার কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকে। আল্লাহর নবীর সাহাবী বলে, কবর আর জিন্দেগিতে আসলাম, দুনিয়ার জমিনে জাহান্নামের ভয়ে কোনো গুনার মধ্যে লিপ্ত হয় নাই। কবরের জমিনে আসার পরেও তুমি আমারে গুনার মধ্যে লিপ্ত বানায় গেলা। হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? ওই লোক বলে, আমি কবর থেকে বের হয়ে চলে আসলাম। ভাই উমর, বের হয়ে আসার পর আমার দিলের মধ্যে এক অস্থিরতার বেড়াজালে আবদ্ধ। এত বড় অপরাধ আমি করলাম, জানি না আল্লাহ হাসরের ময়দানে আমারে ক্ষমা করবে কিনা। ওমর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে ক্ষমা করবে নাকি করবে না সেটা আল্লাহ ভালো জানে। তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি তোমার এত জঘন্য অপরাধের কথা শুনে আমার সামনে থাকলে আমি তোমারে কতল করে ফেলবো। সরে যাও, সরে যাও। ওই লোক চলে গেলেন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবীর কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী, এমন একটা অবস্থার মধ্যে আমি আছি, এই অপরাধ করার পরে আমি ওমরের কাছে গেলাম, ওমর আমারে তাড়ায় দিছে। আমি জানি আবু বকর আমারে তাড়ায় দিবে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আসলাম, আপনি আমারে বলেন আল্লাহ তাআলা আমারে maaf করবে কিনা, ক্ষমা করবে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বের হয়ে যাও, বের হয়ে যাও, আমার দরবার ছেড়ে চলে যাও। আল্লাহ মাফ করবে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু আমার দরবার থেকে তুমি চলে যাও। ওই লোকটা দৌড় দেয় জঙ্গলের দিকে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আল্লাহর কাছে তওবা করতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠায়। জিবরাইল এসে বলে, আল্লাহর নবী, আপনি যেই লোকটাকে আপনার দরবার থেকে তাড়ায়া দিয়েছেন, তার তওবা আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, জীবনে এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমার দ্বারা সংগঠিত হয় নাই। প্রত্যেকটা অপরাধ যদি প্রকাশ করা হইতো, স্ত্রী স্বামীকে স্বামী বলে স্বীকৃতি দিত না, সন্তান পিতাকে পিতা বলে পরিচয় দিত না, বাবা সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের কথা গোপন রেখে সমাজের মধ্যে আমাদেরকে চলাফেরা করার মতো সুযোগ দিয়েছেন। গুনাহের কথা যদি প্রকাশ হইতো, সমাজে মুখ দেখানো যাইতো? কথা বলেন না কেন? মুখ দেখানো সম্ভব ছিল? মুখ দেখানো সম্ভব ছিল না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষগুলো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি
ঈমান আর আমলটাকে ঠিক রাখতে চাও, তাহলে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। কিসের কথা? মৃত্যুর কথা স্মরণ রাখা লাগবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আগে আসে, বাবা আসে, নাতি আসে, আসার সিরিয়াল। অনেক সময় দাদা থাকে, নাতি চলে যায়, বাবা থাকে, সন্তান চলে যায়, যায় না? যায়। আল্লাহর নবী বলেন, মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার ঈমান বেড়ে যাবে। আর যখন ঈমান বেড়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যখন বেড়ে যাবে, ইবাদতের মধ্যে স্বাদ পাইবা, জিকিরের মধ্যে স্বাদ পাইবা, আমলের মধ্যে স্বাদ পাইবা, নামাজের মধ্যে মজা পাইবা, কোরআন তিলাওয়াতের মধ্যে মজা পাইবা। আর যখন গুনাহ করতে করতে অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তরগুলো যখন মরিচা পড়ে যায়, আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত যাদের কলবের ভিতরে ঢুকে গেছে, যাদের দ্বারা অনবরত গুনাহের কাজগুলো সংগঠিত হয়, বিশ্বনবী বলেন, এই মানুষগুলো আল্লাহর ইবাদতের স্বাদ পায় না। মুহতারাম হাজিরিন, দুইটা চক্ষু বন্ধ করে দেখেন, এমন একটা সময় আসবে, যেই সময় মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে দাঁড়াবে, আমার রূহটা বের করে নিয়ে যাবে, খাটের উপর থেকে টেনে হেসরে নামাইয়া একটা চাটাইয়ের উপর পুরাতন একটা চাদর দিয়া ঢেকে রাখবে। মুহতারাম হাজিরিন, পাড়া প্রতিবেশী সবাই আসবে আমাকে দেখার জন্য, শেষ বিদায় জানানোর জন্য, একটা বার আমার চেহারাটা দেখার জন্য কত মানুষ আমার বাড়িতে পাড়ি জমাইবে। মুহতারাম হাজিরিন, ছেলে কানবে, মেয়ে কানবে, এত শখের ভালোবাসার স্ত্রী চোখের পানিগুলো ফেলতে থাকবে আর কানতে থাকবে, বলতে থাকবে, আপনি ছিলেন, এখন দুনিয়ার জমিনে নাই, আমাদের সংসার বুঝি চলবে না। একদিন, 2 দিন, 3 দিন ক্রন্দন করার পরে আবার স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে আসবে। আসবে কি আসবে না? আসবে। মুহতারাম হাজিরিন, সময় যখন গনে আসবে, মসজিদের মাইক থেকে, মিনার থেকে ঘোষণা হয়ে যাবে, নামাজের সময় নির্ধারণ হয়ে যাবে, কাঁধে নিয়ে সবাই মাঠের দিকে রওনা হয়, জানাজার নামাজ পড়ায়া আপনারে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে রাখার পর সবাই যখন চলে আসবে, ভাই কবরের আযাব কেমন ভয়ঙ্কর! প্রতিদিন কবর ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুত তুরাব। আমি কবর একাকিত্বের ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর অন্ধকারের ঘর। যদি আমার কাছে নেক আমল নিয়ে আসো তাহলে খুবই ভালো, আর যদি বদ আমল নিয়ে আসো, তোর মতো কপাল পুরা নাই। যদি বদ আমল নিয়ে আসো, আমি কবর এত কঠিন, এক পাজরের হাড্ডি অপর পাজরের ভেতর ঢুকায়া দিব, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অপর পাজরের ভিতর ঢুকে যাইবে। কবরের সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে।
থাকতে কিন্তু পারবা না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, থাকতে কেহই পারবে না। থাকা সম্ভব? থাকা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব নবিয়ুল আরব ওয়াল আজম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসো, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিব কেমনে? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার আগেই তো আমাদের ঈমান আর আমল ধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান আর আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য বলি, আগামীতে তোমরা যদি তোমাদের ঈমান আর আমলের হেফাজত করতে চাও, এখন থেকে তোমাদেরকে একটি ঐক্য আর দুর্গ গড়ে তুলতে হবে। সে ঐক্য আর দুর্গ পৃথিবীর কোন রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সে ঐক্য আর দুর্গ পৃথিবীর কোন প্রশাসনের বিরুদ্ধে নয়, সে ঐক্য আর দুর্গ পৃথিবীর কোন পরাশক্তির বিরুদ্ধে নয়, সে ঐক্য আর দুর্গ গড়ে তুলতে হবে ইংরেজ আর ব্রিটিশ রচিত বাঙালির ঘাড়ে চেপে বসা ক্ষমতার কৃতদাস অন্ধ সমাজ ব্যবস্থা আর বিচার ব্যবস্থার বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, আমরা ইতিপূর্বে অগণিত দেখেছি বহু উলামায়ে কেরাম নির্দোষ হয়েও এই ইংরেজ আর ব্রিটিশ রচিত অন্ধ সমাজ ব্যবস্থার বিচার ব্যবস্থার পাতা তলে পড়ে অন্ধকার প্রকৃষ্টে দিনের পর দিন গুনেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এখন থেকে সোচ্চার হইতে হবে, এখন থেকে আমাদেরকে ঈমানি ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি ভূমিকা পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।